বিএসএফ ক্যাম্প টাকে খুলে করে এবার তৃণমূল সাংসদ বিধায়কদের সামনেই বিএসএফ ক্যাম্পের দাবি জানালো মুর্শিদাবাদ কাণ্ডে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার। রবিবার দাসবাড়িতে যান তৃণমূলের 2 সাংসদ ও 1 বিধায়ক। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। শাসক দলের জনপ্রতিনিধিদের সামনেই পুলিশে অনাস্থা জানিয়ে বিএসএফ ক্যাম্প বসানোর দাবিতে সরব হয় পরিবার। এই সময় দিন সবকিছু হবে। অলরেডি 300 জনের কাছাকাছি অ্যারেস্ট হয়ে গেছে, আরো 1-200 অ্যারেস্ট হবে। পরিবারের সঙ্গে কথা বললেন, পরিবারের তরফ থেকেও বিএসএফ এর কথা বলা হলো। পাল্টা দেখা গেল যে আপনারা বলছেন যে সব রকম ভাবে সহযোগিতা করবেন, কিন্তু যারা গ্রেপ্তার হলো তাদের মধ্যে বাইরের কেউ আছে? মুখ্যমন্ত্রী বলছেন বাইরে থেকে এসে অনেকে করেছেন। দেখুন, মুখ্যমন্ত্রী বলেছেন বা আরো সাধারণ মানুষের মুখ থেকেও শুনেছি আর কি, এটা প্রশাসনকে আমরাও তুলে ধরেছি, প্রশাসন বিষয়টা দেখছি। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতার নামে হিংসা অশান্তির আগুনে পুড়েছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা, পুড়েছে বাড়ি গাড়ি দোকানঘর, মৃত্যু হয়েছে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন দুর্গতরা। উঠেছে স্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরির দাবি। বাংলার পুলিশের উপরে আমাদের বিন্দুমাত্র ভরসা নেই। আমরা এখানে পার্মানেন্ট সলিউশন বিএসএফ ক্যাম্প আর 355 চাই। কখনো বিএসএফ এর এডিজি, কখনো রাজ্যপাল, যখনই যাকে কাছে পেয়েছেন এলাকায় বিএসএফ ক্যাম্প তৈরির আর্জি জানিয়েছেন বাসিন্দারা। पुलिस हम लोग को नहीं बचा सकता है, पुलिस उन लोगों का खरीद के रखा है। আমরা বিএসএফ ক্যাম্প চাই, পুলিশের দরকার নাই, মমতার পুলিশের দরকার নাই আমাদের। এই পরিস্থিতিতে শনিবার দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদের ধুলিয়ান, বেতবোনা, জাফরাবাদে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। তাদের সামনেও ওঠে বিএসএফ ক্যাম্পের দাবি। আমরা বাঁচতে চাই, আমরা বিএসএফ চাই। এদিন কলকাতায় ফিরে সাংবাদিক বৈঠক করেন এনসিডব্লিউর চেয়ারপারসন। তাঁর কথাতেও উঠে আসে বিএসএফ ক্যাম্পের দাবির কথা। बीएसएफ ने उनकी हर संभव मदद करी है और उन्हीं की वजह से आज वो जीवित है और हमारी इज्जत हमारे लिए बहुत महत्वपूर्ण है। ये रिपोर्ट सरकार में जाएगी। কিন্তু রাজ্যের পুলিশের উপর কেন ভরসা রাখতে পারছেন না আক্রান্ত মানুষগুলো? কেন বিএসএফ এর স্থায়ী ক্যাম্প চাইছেন তারা? ওরাই খুন করেছে, তো ওরা খুন করেছে, ও তো সবাই জানে। ওরা খুন করেছে, ওরা হিন্দু শূন্য করতে চায় মুর্শিদাবাদকে, পরে মালদা করবে, উত্তর 24 পরগনা করবে, কোচবিহার করবে, উত্তর দিনাজপুর করবে, তারপরে আমাদের দিকে হাত দিবে। মুর্শিদাবাদের ঘটনাটা বড় চক্রান্ত। এখন যাদের ক্ষতি হয়েছে তারা তো একটু বিভ্রান্ত থাকেন, ফলে তাদের ভুল বুঝিয়ে দেয়া। সেখানে তো অন্য দলের সমর্থক পরিবারও আছে। ওই এলাকাটা থেকে তো আবার কংগ্রেস এমপি জিতেছে কংগ্রেস, ফলে ওখানে তৃণমূলের প্রতি রাজনৈতিক বিরূপতা দেখান এরকম অন্য রাজনৈতিক দলের সমর্থকরাও রয়েছেন। ফলে তারা কি বলছেন, সেখানেও কথা বলছেন বা বিভ্রান্তি থেকে বলছেন, এগুলো কেটে যাবে। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ নিয়ে রাজ্যপাল, এনসিডব্লিউ এবং এনএইচআরসির কেন্দ্রীয় সরকারকে তাদের রিপোর্টে কি জানায় সেদিকেই সবার নজর। আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।